যাচ্ছি ননদ জামাই বাড়ি, শৈলীকে নিয়ে আসতে। নিয়ম আছে নাকি প্রথমবার জোর ভেঙে বাবার বাড়ি আসতে হয়। তো সেজন্য আমি, শৈলীর বড়দাদা সিন্ধুমণি এবং শ্রেষ্ঠামণি আমরা চারজন মিলে পিরোজপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমার সিন্ধুমণি তো খুব খুশি, পিসিকে আনতে যাচ্ছে। অনেক দিন পর পিসিমণির সঙ্গে দেখা হবে। বাসায় থাকলে তো চোখের আড়ালই করে না। তো বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গেছি পিরোজপুরে। বরিশাল থেকে যেতে মাত্র 1 ঘন্টার পথ। পথ খুব বেশি না হলেও মনে হয় কতদিন পর যেন শৈলীকে দেখব। আমাদের বাড়ির মেয়েটা এখন অন্য বাড়ির বউ। তো আমরা এসেছি সেজন্য শৈলীও অনেক এক্সাইটেড ছিল, বেলকনিতে দাঁড়িয়ে আমাদের অপেক্ষায় ছিল। আর সিন্ধুমণি এদিকে পিসিমণিকে দেখতে পেয়ে এক ছুটে পৌঁছে গেছে তার শৈলীমণির কাছে। সে যে কি পরিমাণ খুশি আর এক্সাইটেড, তার খুশির কিন্তু কোনো অন্ত নেই তার শৈলীমণিকে পেয়ে। আর এখানে মাসিমাও আমাদের জন্য অপেক্ষা করছিল। আর এখানে এটা হচ্ছে গৌরবের কীর্তি, ওর নাম হচ্ছে জেসি। ও কিন্তু খুবই কিউট এবং বড় কথা সে অনেক ভদ্র। আমাদের দেখে তো একদমই লক্ষ্মী হয়ে গেছে, কোনো দুষ্টুমি করে না। আর আমরাও এদিকে শৈলীকে অনেকদিন পর পেয়ে শৈলী গৌরবের সাথে ওদের বেডরুমে বসে আড্ডা দিচ্ছিলাম সবাই মিলে। আর ওদিকে মাসিমাও আমাদের জন্য খাবারের টেবিল রেডি করে রেখেছিল। তো কিছু সময় আড্ডা দিয়ে আমরা লাঞ্চ করেছিলাম। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মাসিমায়ের হাতের রান্না কিন্তু খুবই মজার। সব আইটেমগুলি কিন্তু অনেক বেশি মজার ছিল। শৈলী আবার আমাদেরকে খাবার সার্ভ করছিল। আর সিন্ধু তো তার পিসুর কিটিকে পেয়ে মহা খুশি। সে এমনিতেই কিটি লাভার, ভয় টয় নেই বললেই চলে। ওর থেকে ও শৈলীমণি শ্রেষ্ঠামণি বেশি ভয় পায়। সে তো তার পিসুর কিটিকে একদম পোষ মানিয়ে নিয়েছিল। তো সিন্ধুমণি এখানে তার পিসুর কিটির সাথে খেলছিল আর আমরা এদিকে চায়ের আড্ডা দিচ্ছিলাম। মাসিমা আসলে আমাদের জন্য চা বানিয়ে এনেছিল। আর আমাদের হাতে খুব বেশি সময় ছিল না, যেহেতু সন্ধ্যা হয়ে এসেছিল। বাসা থেকেও ফোন দিয়েছিল তাড়াতাড়ি ব্যাক করার জন্য, কজ রাতে আবার একটা বউ ভাতের প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হবে। তো আমরা আর বেশি ওয়েট না করে শৈলীকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম পিরোজপুর থেকে বরিশালের উদ্দেশ্যে।